সবাই জানেন আমার প্রাণের মানুষ একজন, আমার আপনজন, বড় আপনজন। আসলে আমি স্পেসিফিক নাম বলতে চাই না, ব্যক্তিগত কোনো ব্যাপারগুলো খুব একটা আমি আনতে চাই না। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি না দেখলে আপনি হয়তো বিশ্বাসই করতে পারবেন না যে অপু বিশ্বাস একসময় বলেছিলেন আমি আর কখনো সাকিব খানের জীবনে ফিরতে চাই না। আজ সেই অপুই কান্নাজড়িত কণ্ঠে বলছেন সাকিব আমার জীবনের সবকিছু। হ্যাঁ বন্ধুরা, আজ এমন এক আবেগঘন স্বীকারোক্তি সামনে এসেছে যা আবারও কাঁপিয়ে দিয়েছে পুরো শোবিজ ইন্ডাস্ট্রি। সাকিব খান অপু বিশ্বাস আবার একসাথে ফিরছেন। দেখেন, ফিরবে কথাটা কি? আমি তো ছিলামই, আমি আবার ফিরবো কোত্থেকে? সাকিব খান এবং অপু বিশ্বাস এই নাম দুটি একসময় ছিল ভালোবাসার প্রতীক। গোপন বিয়ে, সন্তান জন্ম, তারপর হঠাৎ করে প্রকাশ্যে বিচ্ছেদ, সবকিছু যেন সিনেমাকেও হার মেনায়। একসময় অপু বলেছিলেন আমি একাই সব সামলাবো আর সাকিব আমার জীবনের অধ্যায় শেষ। কিন্তু বাস্তবতা কি এতই সহজ? সম্প্রতি একটি ঘনিষ্ঠ মহলে অপু বিশ্বাস নাকি আবেগে ভেঙে পড়েন। সেখানে উপস্থিত কয়েকজনের দাবি, কাঁদতে কাঁদতে অপু বলেন আমি আজও সাকিবকে ভুলতে পারিনি। শাকিব খান অপু বিশ্বাসকে নিয়ে এরকম কোনো লগ্নি গল্প বা আমার জীবনের সবকিছু ছিল, আছে এবং থাকবে, এই কথার পর নাকি সেখানে উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। কেন হঠাৎ এমন স্বীকারোক্তি? প্রশ্ন একটাই, এতদিন পর কেন হঠাৎ সাকিবের জন্য এই আবেগ ভেসে উঠেছেন অপু বিশ্বাসের মনে? আপনি অপুর যদি একটা ভাষ্য দেখেন না, আপনি সেখানেই দেখবেন, ইন্টারভিউতে দেখবেন সে বলছে। অনেকে মনে করেছেন ছেলে আব্রাহামের ভবিষ্যৎ, তার মানসিক শান্তি এবং পারিবারিক দায়িত্ব, এই তিনটি কারণেই অপু আবার নরম হয়েছেন। অন্যদিকে কিছু মানুষ বলছেন অপু আজও সাকিব খানকে সত্যিকারের ভালোবাসেন। সূত্রের দাবি অপু নাকি বলেছেন আমি কোনো সম্পদ চাই না, ক্ষমতা চাই না, আমি শুধু চাই আমার সন্তানের বাবা হিসেবে দায়িত্বটাও নিক। এই বক্তব্য থেকে অনেকে ধারণা করেছেন এটা কি সাকিবকে দেওয়া শেষ সুযোগের ইঙ্গিত। এই খবর ছড়িয়ে পড়তে সোশ্যাল মিডিয়া শুরু হয় তুমুল আলোচনা। কেউ বলেছে অপু সত্যিকারের ভালোবাসার মানুষ, কেউ বা বলেছে এটা শুধু আবেগ, বাস্তবতা আলাদা। আবার অনেকেই বলেছেন সাকিব একবার হলেও সন্তানের জন্য ভাবুন। কমেন্ট বক্সে যেন আগুন জ্বলছে। যে ভাইয়ের কথা বলছে সে ম্যারিড। হ্যাঁ, একটা ম্যারিড মানুষের রাত ৩টায় তুমি কি করো? তোমার সাথে ভাজেরা মল্লির যে ভয়েস কলটা যে ভাইরাল, সাকিবের প্রতিক্রিয়া কি এখন শুধু সেটারই বিষয়। এখন পর্যন্ত সাকিব খান এই বিষয় নিয়ে কোনো সরাসরি মন্তব্য করেনি, কিন্তু ইন্ডাস্ট্রির ভেতরে খবর বলেছে সাকিব সব জানেন, সব দেখছেন, শুধু সঠিক সময়ের অপেক্ষায় আছেন। বন্ধুরা, জীবন সিনেমার মতো হলেও সব সিনেমার শেষ কিন্তু একরকম হয় না। আজ অপু বিশ্বাস বলেছেন ও আমার জীবনের সবকিছু, এই কথার উত্তর কি দেবেন সাকিব খান? ঘুরে দাঁড়াবে কি এই সম্পর্ক, নাকি এটাও থেকে যাবে অপূর্ণ কোনো গল্প? আর আপনি যদি এই ভিডিওটি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি আমার ফেসবুক পেজে দেখেন অবশ্যই ফলো দিতে যেন ভুলবেন না। বিষয়টা ছিল কি, আমি এবার বলি, যেটুকু সুযোগ হয়েছে সেটা হচ্ছে যে ফারজানা মুন্নি আপু, আমি ওনাকে চিনিও না।